একটা চলন্ত ট্রেন, কয়েকশো যাত্রী জিম্মি, আর তাদের সামনে প্রায় ৪০ জন সশস্ত্র ডাকাত। ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য, তাই না? কিন্তু না, এটা কোনো সিনেমার গল্প নয়। আজ আমরা শুনব সেই রাতের সেই সত্যি ঘটনা, যা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। সম্প্রতি কিল নামে একটা অ্যাকশন সিনেমা কিন্তু বেশ সাড়া ফেলেছে। অনেকেই হয়তো জানেন না যে এই সিনেমার পেছনের আসল ঘটনাটা এর চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি অবিশ্বাস্য। চলুন আজ আমরা সেই সত্যি ঘটনাটাই জেনে নিই, যেটা এই পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটেছিল। তো কে ছিলেন এই নায়ক? কিভাবে একজন সাধারণ দেখতে মানুষ এমন একটা অসাধ্য সাধন করলেন? চলুন পরিচয় করা যাক তার সাথে। আমাদের এই কাহিনীর আসল নায়কের নাম বিষ্ণু শ্রেষ্ঠা, একজন প্রাক্তন সৈনিক, যিনি সেদিন আর ৫টা সাধারণ মানুষের মতোই ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি নিজেও জানতেন না যে তিনি এক ঐতিহাসিক ঘটনার অংশ হতে চলেছেন। আর এখানেই আসল চমকটা। বিষ্ণু শ্রেষ্ঠা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সেই কিংবদন্তি গুর্খা রেজিমেন্টের একজন সৈনিক, যাদের আয় ও গুর্খালি রণহুঙ্কারে শত্রুপক্ষের বুক কাঁপে। সেই দুর্ধর্ষ বাহিনীরই একজন যোদ্ধা ছিলেন তিনি। কিন্তু অবসরের পর তাকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে ওই শান্ত চেহারার আড়ালে এমন অদম্য সাহস লুকিয়ে আছে। সবকিছু কিন্তু একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতের অন্ধকারে পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে গেল। চলুন দেখি ঠিক কিভাবে সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটা শুরু হয়েছিল। দিনটা ছিল ২০১০ সালের ২ সেপ্টেম্বর। মৌর্য এক্সপ্রেস ট্রেনটা পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন এলাকার এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সময় তখন রাত 11:30। ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। আর তখনই শুরু হলো আসল দুঃস্বপ্ন। একজন বা দুজন নয়, গুনে গুনে প্রায় ৪০ জন সশস্ত্র ডাকাত ট্রেনে উঠে পড়ল। সবার হাতে বন্দুক, ভোজালি, ছুরি। কামরার যাত্রীদের মধ্যে তখন শুধুই চরম আতঙ্ক আর কান্নার রোল। একজন প্রশিক্ষিত সৈনিক হিসেবে বিষ্ণু শ্রেষ্ঠা কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা বুঝে নিলেন। তিনি জানতেন হুট করে কিছু করতে গেলে নিরীহ যাত্রীদের বিপদ হতে পারে। তাই তিনি যা করলেন সেটা আত্মসমর্পণ ছিল না, ছিল একটা কৌশল। চুপচাপ নিজের মানিব্যাগ আর মোবাইলটা ডাকাতদের হাতে তুলে দিলেন। কিন্তু তার ভেতরের সৈনিক সত্তাটা তখন পুরোপুরি সজাগ। তিনি ভয় পাননি, বরং ঠান্ডা মাথায় প্রতিটা সেকেন্ড মাপছিলেন। একটা শিকারী বাঘ যেমন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে একদম সঠিক মুহূর্তটার জন্য অপেক্ষা করে, ঠিক তেমনই একটা সুযোগ খুঁজছিলেন তিনি। আর সেই মুহূর্তটা চলে এলো যখন ডাকাতদের পাশবিকতা সব সীমা ছাড়িয়ে গেল। ৮ জন ডাকাত মিলে ১৮ বছরের এক কিশোরী মেয়েকে তার বাবা মায়ের সামনে থেকেই টেনে হিচড়ে নিয়ে যেতে শুরু করে। এই দৃশ্যটা দেখার পর বিষ্ণু শ্রেষ্ঠার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এরপর যা ঘটেছিল তা সত্যি কোনো সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানায়। একজন সৈনিকের ভেতরে সমস্ত ক্রোধ, সমস্ত ট্রেনিং আর কর্তব্যবোধ যেন একসাথে জেগে উঠেছিল। বিদ্যুৎ গতিতে বিষ্ণু শ্রেষ্ঠা তার সঙ্গে থাকা গোর্খাদের সেই কিংবদন্তি বাঁকানো ছুরি খুকরি বের করলেন। এটা শুধু একটা অস্ত্র নয়, একজন গোর্খা সৈনিকের কাছে এটা তার আত্মসম্মানের প্রতীক। চোখের পলকে তিনি মেয়েটিকে ধরে থাকা ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়লেন, আর মুহূর্তে ৩ জনকে খতম আর আরও কয়েকজনকে গুরুতর জখম করে দিলেন। এরপর প্রায় ২০ মিনিট ধরে চলল এক অসম লড়াই। ভাবুন তো, চলন্ত ট্রেনের একটা বদ্ধ কামরা, একদিকে ৪০ জন সশস্ত্র ডাকাত আর অন্যদিকে খুকরি হাতে একা বিষ্ণু শ্রেষ্ঠা। কামরার ভেতরটা তখন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তার ওই ভয়ঙ্কর রূপ আর অকল্পনীয় সাহস দেখে ডাকাতদের মনে ভয় ঢুকে গেল। ওরা বুঝতে পারল ইনি কোনো সাধারণ মানুষ নন। শেষে নিজেদের প্রাণ বাঁচাতে ডাকাতরা লুট করা জিনিসপত্র ফেলে দানব দানব বলে চিৎকার করতে করতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিতে শুরু করে। যুদ্ধ তো শেষ হল, কিন্তু কাহিনীটা এখানেই শেষ নয়। এই ঘটনার পর বিষ্ণু শ্রেষ্ঠার যে পরিচয় পাওয়া যায় তা তার বীরত্বের চেয়েও অনেক বড়। এই ভয়ঙ্কর লড়াইয়ে বিষ্ণু শ্রেষ্ঠার নিজের হাতও কিন্তু গুরুতর জখম হয়েছিল। তাকে প্রায় ২ মাস হাসপাতালে থাকতে হয়। তার এই অসাধারণ বীরত্বের জন্য ভারত সরকার তাকে সৌরচক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা পদকের মতো সর্বোচ্চ সামরিক ও অসামরিক সম্মানে ভূষিত করে। সুস্থ হওয়ার পর যে মেয়েটিকে তিনি বাঁচিয়েছিলেন, তার পরিবার কৃতজ্ঞতা জানাতে তার সঙ্গে দেখা করতে আসে, আর তাকে একটা বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিতে চায়। কিন্তু কাহিনীর আসল মোড়টা কিন্তু এখানে। বিষ্ণু শ্রেষ্ঠা সেই টাকা নিতে বিনয়ের সাথে অস্বীকার করেন, আর তিনি যা বলেন সেটাই তাকে একজন সত্যিকারের নায়কে পরিণত করে। তিনি বলেছিলেন, একজন সৈনিক হিসেবে দেশের শত্রুর সাথে লড়াই করাটা ছিল আমার দায়িত্ব, কিন্তু সেদিন ট্রেনে একজন মানুষ হিসেবে আর একজন মানুষের সম্মান বাঁচানোটা ছিল আমার মানবিক কর্তব্য।
বিষ্ণু শ্রেষ্ঠার এই কাহিনী আমাদের এটাই শিখিয়ে দেয় যে বীরত্ব আসলে কোনো উর্দি বা পেশার ওপর নির্ভর করে না। কঠিন পরিস্থিতিতে নিজের বিবেকের ডাকে সাড়া দেওয়ার সাহসটাই সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে থাকা সেই নায়ককে আমরা কি সঠিক সময় জাগিয়ে তুলতে পারব?